আলেম হওয়ার জন্য যে তিনটা শর্ত আছে, এক নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করা, দুই নম্বরে সমর্থ সুযোগ থাকার পরেও অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, তিন নম্বরে ভালো ভালো কাজ নিজের জীবনে আঞ্জাম দেওয়া। আমি সহ যারা এখানে অন্তত আলেম আছি, জ্ঞানী মানুষ আছি, প্রত্যেকটি মানুষকে আমার নিজের পক্ষ থেকে আমি সহ উপদেশ, আমরা এই ধরনের আলেম হব ইনশাআল্লাহ। যিনি আমাদের নাম মুসলমান রেখেছেন তিনি কে? এখানে হওয়ার ফাইল দুইটাই হতে পারে, আল্লাহ হতে পারে, ইব্রাহিম নবীও হতে পারে। পূর্বেই তিনি কিতাবের ভেতরে, তার মানে কোরআনে আমাদের নাম মুসলমান, এটা যদি আপনি আল্লাহর দিকে ইঙ্গিত করেন অসুবিধা নেই। কিন্তু আমাদের নাম মুসলিম, আমরা মুসলমান, এই শব্দটা হযরত ইব্রাহিম আমাদেরকে দিয়েছেন। এই কারণেই বাবার দায়িত্ব সন্তানের নাম রাখা, উনি আমাদের বাবা, এই কারণে আমাদের নাম রেখেছেন জাতি হিসাবে মুসলমান। আজ যারা ইব্রাহিম নবীকে বাদ দিয়ে অন্য কাউকে পিতা হিসাবে মেনে নিয়েছেন, আসল বাবা বাদ দিয়ে নকল বাবার পেছনে ছুটলে কিন্তু জন্ম ঠিক থাকে না। আপনার অত জোরে চিল্লানো হ্যাঁ করলে হাসাদা নাই হালসা, মানুষ এমনি বোঝে। এখানে বৈধ বাবার সন্তান আমরা, কোরআনে কারিমে আমাদের নাম যিনি রেখেছেন মুসলমান, আমরা যারা মুসলমান তাদের জাতির পিতার নাম ইব্রাহিম। মিন ক্বাবলু ফি হাদা, পূর্বে এই যে ফি হাদা, এটা দিয়ে কোরআনে কারিমকে ইঙ্গিত দেওয়া হয়েছে। কারণ লাউহে মাহফুজে একটা কিতাবে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন যার নাম কোরআনে কারিম। লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম, তোমাদের জন্য আমার রাসূল হবেন সাক্ষী। ওয়াতাকুনু শুহাদা আলান নাস, আর তোমাদেরকে আমি তামাম দুনিয়ার মানুষের জন্য সাক্ষী বানালাম। এখন দুনিয়ার মানুষের উপরে যদি আপনাদেরকে সাক্ষ্য হতে হয়, তাহলে তিনটা গুণ অর্জন করা লাগবে। কয়টা? ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক বলেন, এক নম্বরে तमाम দুনিয়ার যত উম্মত বিগত হয়ে গেছে, কিয়ামতে যদি এদের উপরে তোমাদের সাক্ষ্য দিতে হয়, তোমাদের নামাজ কায়েমকারী হওয়া লাগবে। দুই নম্বরে তোমাদের সম্পদ থাকলে তোমাদের যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে। তিন নম্বরে আল্লাহ পাককে অবলম্বন হিসাবে গ্রহণ করা লাগবে। কারণ আল্লাহর চাইতে উত্তম অভিভাবক আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি কিয়ামতে অন্যান্য নবীর উম্মতদের উপরে সাক্ষ্য হতে চাই, কয়টা গুণ লাগবে? আরো জোরে। এক নম্বরে জীবনে নামাজ কায়েমকারী হওয়া লাগবে। আমরা আজ নামাজ পড়ায় আছি কিন্তু কায়েমে নেই। নামাজ পড়তে বললে কোনো অসুবিধা নেই, কায়েমের কথা বললে অনেকে রাজনীতির গন্ধ খোঁজে। আরে ভাই, আপনি তো সাক্ষ্য দিতে পারবেন না কিয়ামতে, আপনি ধরা খাবেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, নূহ, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম এটা কি পালন করেছো? হযরত নূহ বলবেন, হ্যাঁ। আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, আমি বলেছিলাম জাতির লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো,
তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা। ইলা আয়াত। হযরত নূহ বলেছিলেন, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করার নীতি অবলম্বন করো আর আমার আনুগত্য করো, 1 নম্বরের পুরস্কার মহান আল্লাহ তোমাদের জীবনের অপরাধ মাফ করে দেবেন। এখানে আমার শিক্ষা বের করার, আমি এই আয়াতগুলো পড়ার পরে 7টা শিক্ষা পেয়েছি। হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন প্রায় 950 বছর। কয়শো বছর? এই 950 বছর তার জাতির ভেতরে দাওয়াতি কাজ করে তিনি 7টা বাধা পেয়েছিলেন। বাংলাদেশের সাথে আমি আয়াতটা মিলিয়ে দেখেছি, এই দেশের মানুষেরও চরিত্র হয়ে গেছে নূহ নবীর উম্মতের মতো। হযরত নূহ যখন ডাক দিয়েছেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। হযরত নূহ বলেছেন, হে আমার রব, আমি তো আমার জাতিকে দাওয়াতি কাজ করেছি তাদের ময়দানে দিনে এবং রাতে। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। এদিকে তাকান। নূহ নবীর জাতির লোকেরা সর্বপ্রথম যে 7টা বাধা দিয়েছিল তার 1 নম্বরে আসমানি আওয়াজ শুনলেই তারা পালিয়ে বেড়াতো। আজ বাংলাদেশের দিকে তাকান, কোরআনে কারীম দিয়ে আওয়াজ দিলে, ডাক দিলে অনেকেই পালিয়ে যাচ্ছে, কারণ জানে যে এর সাথে আমার জীবন মিলবে না। আমার জীবন মিলবে আমার পূর্বপুরুষ বাপ দাদা পীর সাহেব এদের সাথে। এখানে কোরআন দিয়ে ডাক দিলে মানুষ যেমন কেমন দেখি পালিয়ে যেতে আরম্ভ করে, মনে হয় পিছলিয়ে যাচ্ছে। নূহ নবীর জাতির যে স্বভাব ছিল, আজ বাংলাদেশে মুসলমানদের ওই স্বভাব প্রবেশ করেছে। নূহ নবী তার জাতির জন্য সর্বশেষ যে বদদুয়া গুলো করেছিলেন, অকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। তিনি পদে পদে দাওয়াত দিয়ে বহু নিয়ামতের কথা এখানে স্মরণ করিয়েছেন। সর্বশেষ তিনি দেখলেন না, এদের আর পরিবর্তন নেই, কারণ আসমানি আওয়াজ শোনার পরে যারা পালিয়ে যায় তাদের কপালে আল্লাহ হেদায়েত বন্ধ করে দেয়। আমার ভাইরা খুব খেয়াল করেন তো, নূহ নবীর জাতিকে আল্লাহ হেদায়েত দেয়নি। যতগুলো কারণ আমি তাফসিরে 7টা পেয়েছি, তার 1 নম্বরে তারা আসমানি আওয়াজ শুনলেই পালাতো, নিজেদের মুখমণ্ডল নিজেদের শরীরকে ঢেকে রাখতো ওই দায়ী থেকে, দিনের নবী থেকে। এমনকি নিজেরা পালিয়ে বেরিয়ে বেরিয়ে অহংকার করে সর্বশেষ ওই নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করত। আমার তো মনে হচ্ছে খাপের খাপ এই দোষটা, এই চরিত্রটা আজ বাংলার মুসলমানদের ভেতরে কেন যেন প্রবেশ করছে। এরা ধরে ধরে দিনের দায়ী যারা, দিনের মোবাল্লিগ যারা, তাদেরকে টার্গেট করছে। আসমানি আওয়াজ শুনলে এদের যেন কেমন অপছন্দ হয়, মন খারাপ হয়ে যায়। অথচ যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত। আল্লাহর আসমানের আওয়াজ শোনার পরে কেউ মানে না এমন না, যদি কেউ মন খারাপ করে ওর পেছনের আমল আল্লাহ নষ্ট করে দেয়। আর জাতি হিসাবে আমরা কোথায় চলে যাচ্ছে? কোরআনের আওয়াজ শুনলে আপনার রাগ হয়, কোরআনের আওয়াজ শুনলে আপনি পালিয়ে যেতে চান। এটা নূহ নবীর জাতির স্বভাব ছিল। শেষ পর্যন্ত নূহ আর পারে নাই, নৌকা পর্যন্ত বানিয়ে পায়খানা করে একেবারে শেষ করে ফেলেছিল ওরা। আমি বিস্তারিত ঘটনা বলার জন্য আয়াত পড়িনি, শিক্ষা বের করার জন্য পড়লাম।
হযরতে নূহ একেবারে অধৈর্য হয়ে শেষ পর্যন্ত বর দোয়া দিয়েছিলেন। একথা বলে না কেন? হযরতে নূহ বলেছিলেন, আল্লাহ এদেরকে আর সহ্য করতে পারলাম না, আমার জীবন শেষ করে ফেলেছে এরা, তুমি নিজে এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না বাঁচে সেই ব্যবস্থা করো। কেন তিনি বরদোয়া দিলেন? ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়া লাম ইয়াজিদু ইল্লা ফাজিরান কাফফারা। এই ভালো করে শুনেন, হে আল্লাহ এদেরকে যদি তুমি ছাড় দাও, এদেরকে যদি ছেড়ে দাও, এই মানুষগুলো ভবিষ্যতে এমন এমন সন্তান জন্ম দেবে, এদের পরবর্তী প্রজন্ম ফাসিক ফুজ্জার হবে, তোমার বান্দা বান্দীদেরকে গোমরাহ করার জন্য তারা কাজ করবে। আজ দিনের দায়ীদেরকে যেভাবে বাধা দেওয়া হচ্ছে, আমরাও কিন্তু শেষ পর্যন্ত বরদোয়া করে ফেলবো। আল্লাহ যারা করেন আওয়াজগুলো বন্ধ করে দিচ্ছে বিভিন্ন শোতানাতা দিয়ে, বিভিন্ন নীতি অবলম্বন করে, আল্লাহ এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে, কারণ এগুলো থাকলে এর মাধ্যমে যেটা জন্ম হবে ওটা আর একটা হারামি হবে। এই যে হারামি হবে, ফাসিক ফুজ্জার হবে, এটাকে আমি বানালাম। কথা বলেন, সূরা নূহর শেষ আয়াতের আগে আছে ইউযিল্লু ইবাদাকা, তারা তোমার বান্দাদেরকে গোমরাহ করবে, ওয়া লাম ইয়াজিদু ইল্লা ফাজিরান কাফফারা। এই মানুষগুলো ভবিষ্যতে যদি টিকে থাকে, তোমার বান্দা বান্দীদেরকে ফাসিক ফুজ্জার বানাবে, তোমার পথ থেকে ওরা সরিয়ে শয়তানের পথে নিয়ে যাবে। নবী নূহ যে দোয়া করেছিল, আমার মনে হয় আজ এই দোয়া আমার মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। 7টা পয়েন্ট বিস্তারিত বলতে গেলে আমার গলায় আমার আলোচনার ধরন বোঝা যাচ্ছে তো? জ্ঞানী মানুষ ঢাকাতে থাকে, এজন্য আমি ভাষণের নাম ধরছি না। কোরআনে কারিমে যেভাবে এসেছে আরো বিস্তারিত ছিল, আমি নিচে নামতে পারলাম না, ভালো করে বোঝান, মিলিয়ে নেবেন। যদি নূহ নবীর জাতির যে 7টা খারাপ স্বভাব ছিল, আমাদেরও স্বভাবগুলো একটা একটা করে তৈরি হয়। ওদেরকে যেমন আল্লাহ হেদায়েত দেয়নি, আমাদেরকেও দেবে না। হযরত নূহকে আল্লাহ কিয়ামতে ডাক দিয়ে বলবেন, আমার নবী, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম তুমি তো বললে আমি পৌঁছিয়ে দিয়েছি, তোমার উম্মতদেরকে সামনে ডাকা হবে, কই তারা তো সব অস্বীকার করে, বলে না আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই। এখন বলো তো তোমার কোনো সাক্ষী আছে কিনা? সঙ্গে সঙ্গে হযরতে নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, মাবুদ হ্যাঁ আমার সাক্ষী আছে। কই? বলে উম্মতি মুহাম্মদী, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যারা দুনিয়ায়, তারা আমার সাক্ষী, তাদেরকে ডাক দেন। হযরত নূহ আলাইহিস সালাম আমাদের নাম বলবেন, মহান আল্লাহ প্রশ্ন করবেন, নূহ তোমার হাজার হাজার বছর পরে উম্মতি মুহাম্মদী দুনিয়ায় পয়দা হয়েছে, তারা তোমার উম্মতকে দেখেই নাই, তারা সাক্ষী দেবে কি করে? উম্মতি মুহাম্মদের ভেতরে যাদের 3টা গুণ আছে, কয়টা বললাম? 1 নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করেছে, দুনিয়ায় নামাজ কায়েম করেছে। 2 নম্বরে যারা যাকাত দিয়েছে, ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহকে যারা আঁকড়িয়ে ধরেছে। কাকে? কোন দেবতাকে না, কোন আগুনকে না, কোন রাশিয়াকে না, আমেরিকাকে না, আঁকড়িয়ে ধরেছে কাকে? আজ আমরা কত কিছুকে আঁকড়িয়ে ধরার চেষ্টা আছি টিকে থাকার জন্য। সব বাদ দেন, কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের চীন, কিসের ভারত, আমরা আঁকড়িয়ে ধরতে চাই আমাদের মালিককে। আমাদের মালিককে আঁকড়িয়ে ধরতে হলে তার যে চিঠি পাঠিয়েছেন এই কোরআন, এই কথা বলে না কেন? واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। তোমরা সবাই মিলে আমি আল্লাহর যে রশি, যে কোরআনে কারীম পাঠালাম, এটা আঁকড়িয়ে ধরো।
আজ এইটার কাছে না এসে উম্মতে মুহাম্মদী তার স্বাক্ষর যোগ্যতা হারিয়ে ফেলছে। এই যে শাবান মাসের আসতে 13 তারিখ, আর মাত্র 2টা দিন আছে। এই দিন পালন করতে গিয়ে এটা যেহেতু ফরজও না, ওয়াজিবও না, এটা সুন্নাত নফল আমল, এইটা নিয়ে মারামারি করে আজ আমরা দল বিদলে বিভক্ত হয়ে, আল্লাহ বলেন ওয়ালা তাফাররাকু, পার্থক্য করবা না, মত পার্থক্য করে দল বিদলে বিভক্ত হয়ে যাবা না। অথচ আল্লাহ কোরআনের এই ফরজ নিয়ম আজ ওভারটেক করে শুধুমাত্র শবে বরাত এই নামটা পালন করতে গিয়ে আজ বাংলাদেশে হাজারো মুসলমান আলাদা। কথা বলে না কেন? আরে ভাই, এটা কি ফরজ? কোরআন আঁকড়িয়ে ধরা ফরজ ছিল, দল বিদলে বিভক্ত হওয়া হারাম ছিল। আসে হারাম কাজ করে আপনি একটা নফল, একটা সুন্নাতকে কি গুরুত্ব দিচ্ছেন? আজ অনেকে এটা নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে সবে বরাতকে সবে কদরের উপরে তুলে ফেলছে। অথচ সবে বরাত এটা হাদিস দিয়ে প্রমাণিত, আর সবে কদর কোরআন দিয়ে প্রমাণিত। কোন দিন কি আপনার বিশ্বাস হয় যে কোরআনের উপরে হাদিস যেতে পারে? হ্যাঁ বলেন। সবে কদর যেটা, এটা কোরআন দিয়ে প্রমাণিত। সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই কোরআনে কারীম আমি আল্লাহ নাযিল করেছি লাইলাতুল কদরে। এটা নিয়ে যদি বাড়াবাড়ি করতো তাও মেনে নেওয়া যেত। শবে বরাত নামে কোন শব্দ কোরআনে হাদিসে স্পষ্ট নেই। লাইলাতুন নিসফি মিন শাবান শব্দটা আছে হযরতে আয়েশা থেকে বর্ণিত একটা সহিহ হাদিস, আর বাকিগুলো হাসান হাদিসের মান অনুযায়ী। আমি বিস্তারিত, আমি তার হাদিসের ছাত্র না, পড়ি যতটুকু বুঝেছি। আমি কোরআনের ছাত্র, আমার অনার্স মাস্টার ছিল তাফসীরের উপরে, কোরআনের উপরে। আমি কথা বললে কোরআন টু কোরআনের আয়াত মিলিয়ে বলি, বোঝা যায় না? ঢাকাবাসী এখান থেকে একটু খেয়াল করবেন, 15টার উপরে হাদিস আমি দেখতে পেয়েছি। সহিহ, হাসান এবং গয়রে হাসান মিলে দুর্বল হাদিসও কিছু আছে। যেহেতু এটা ফরজ না, ওয়াজিব না, একটা নফল ইবাদত, এইটা নিয়ে যদি আপনিকে বাড়াবাড়ি করে সবে কদরের উপরে তুলে ফেলেন, আপনার ঈমান নষ্ট হবে। কারণ এটা হাদিস দ্বারা, ওটা কোরআন দ্বারা। আবার একেবারে অনেকে বের হয়েছে ছাড়াছাড়ি করতে করতে একেবারে গুরুত্বহীন বানিয়ে দিয়েছে। না, এটাও ঠিক না, কারণ এটা তো হাদিস দ্বারা প্রমাণিত, এরও একটা গুরুত্ব আছে। হযরতে আয়েশা বলেন, গভীর রজনীতে ঘুম থেকে উঠে দেখি বিশ্বনবী আমার পাশে নেই। এদিক ওদিকে তাকিয়ে দেখি নবীজি কই পাই না। খোঁজ করতে গিয়ে দেখি পাশেই বান্নাতুল বাকিতে উনি হাত তুলে অঝর নয়নে কাঁদছে। ডাক দিয়ে বললাম, হে রাসূল, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? হযরত আয়েশা বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা শাবানের মধ্য রজনী। মহান আল্লাহ এই রাতে কয়েকটা ঘোষণা নিয়ে প্রথম আসমানে চলে এসেছে। আল্লাহ পাক 1 নম্বরে ঘোষণা দিচ্ছে, তিনি তার যত ইবাদত আছে, বান্দা আছে, তাদেরকে তিনি মাফ করে দেবেন। কিন্তু 2টা গুণ যাদের ভেতরে আছে, স্পেশাল ভাবে তাদের মাফ করবেন না। এর দ্বিতীয় হাদিসে আমি পেয়েছি, যাদের ভেতরে 5টা গুণ আছে তাদেরকেও মাফ করবে না। 3 নম্বরের হাদিসে এসেছে, যাদের ভেতরে 7টা গুণ আছে তারাও এই রাতে ক্ষমা পাবে না। এখন আমাদের শিক্ষা নেওয়ার বিষয় ছিল, এই সবে বরাত বলেন আর লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, এখান থেকে শিক্ষার বিষয় ছিল, এই রাতে যদি এই 7 প্রকার মানুষ এখানে থাকেন, কালকের দিন পরে যেহেতু আসবে, তাহলে এখনই আমরা পরিবর্তন সংশোধন হয়ে যাব, আমরা যেন এই রাতে মাপ পেয়ে যাই। শাবান মাসের সবচাইতে বড় ইবাদত হচ্ছে রোজা রাখা। নবীজি নিজে রোজা রাখতেন। হযরতে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী শাবান মাস আসলে এত বেশি রোজা রাখতেন, মনে হতো রমজান এসে পড়েছে।
আমাদের এই আমলের খোঁজ নেই, হালুয়া রুটি খুঁজতেছে। তাহলে শবে বরাত বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, এটা পালন করার উত্তম পদ্ধতি। আপনাকে রোজা রাখা লাগবে সামর্থ্য অনুযায়ী। কথা বলে দেখেন, কেন রোজা রাখা লাগবে? ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ পাক বলেন, এই মাসের পরে যে মাস আসছে তার নাম রমজান, আর ওই মাস যদি কেউ পেয়ে যায় সে যেন অবশ্যই রোজা রাখে। এই কারণে শাবান আর রজব এটা রমজানের ট্রেনিং। আপনি মাসে বেশি বেশি রোজা রাখেন, এইটাই সুন্নাত। শুধু হালিয়া রুটি খেয়ে সারা রাত জেগে গল্প গুজব করে সময় নষ্ট করার নাম লাইলাতুন নিসফি মিন শাবান না। আপনি কান্নাকাটি করতে পারেন রাতে, নফল ইবাদতের ভেতরে নামাজ পড়তে পারেন, নির্ধারিত না যে 12 রাকাত 16 রাকাত 22 রাকাত পড়তেই হবে না। আপনার শরীরে যতটুকু পলায় পড়েন, যদি 2 রাকাত পড়ে মনে হয় যে না এখন কোরআন পড়লে ভালো লাগবে পড়েন, কোরআন শরীফ 2 পারা পড়ে যদি মনে হয় না একটু জিকির করে করেন, কোনো অসুবিধা নেই। কারণ এটা ফরজও না, ওয়াজিবও না, এটা নফল জিনিস। কি জিনিস? এরপরও যদি নিরসন না কাটে আমি জানবো যে আপনার কপালের দোষ। মুসা আলাইহিস সালাম যে জামানায় কিন্তু বলেছিলেন একটা গরু জবাই করে গোশত যদি লাশের সাথে লাগাতে পারো তাহলে লাশ জিন্দা হয়ে জবাব দিয়ে দেবে যে কে তাকে হত্যা করেছে। কিন্তু জাতের লোকেরা ছিল তেড়া, যত প্রশ্ন করে উল্টা প্রশ্ন মুসা নবীকে করে। আল্লাহ পাকও একটা একটা করে এমন কঠিন গরুর নাম বলেছেন যে গরু খুঁজে পাওয়াই দুষ্কার। এই জন্য ইসলামের কোন বিধান সহজ সরল ভাবে বলার পরেও যদি কেউ মুসা নবীর উম্মতের মতো তেড়ামি করেন, আপনি যত তেড়ামি করবেন তত বিপদে পড়বেন। আশা করি আলেমরা বুঝেছেন। এখানে তেড়ামি করা যাবে না। আমি তো সহজ ভাষায় বলছি, এটা ফরজ না, ওয়াজিব না, এটা নফল, কিন্তু এটা একেবারে ছেড়ে দেওয়াও যাবে না। আহলে হাদিসের নাম নিয়ে কিছু মানুষ বের হয়েছে, এটার গুরুত্বই দেয় না, ছেড়ে দিয়ে দিয়ে। আর একেবারে যারা পাকাপাকি মুসলমান দাবি করে ওরা বলে না, এটা আবার কঠিন ফতোয়া দিয়েছে, এবারে নাম দিয়েছে মিঠা সুন্নি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি। আহলে সুন্নাত ওয়াল জামাত আন্দাজে নাম নিয়ে বসে ফতোয়া দেয়, এমন ভাবে পালন করতে চায় মনে হয় সবে কদর হারিয়ে ফেলিস। এই জন্য বাড়াবাড়িও হবে না, ছাড়াছাড়িও হবে না। আমাদেরকে আল্লাহ বানিয়েছে উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী। এই কথা বলেন না কেন? আজকালকের পর থেকে এই যে রাত আসছে পালন করবেন, রোজা রাখেন, রোজা রাখেন, আপনি পালন হবে। এই রাতের ভেতরে একটা পরিকল্পনা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা নিয়ে 15-16 বছরে একটি বাড়ি, একটি খামার, একটা প্রকল্প চালু করে লক্ষ লক্ষ মানুষের মাথা গোজার ঠাঁই দিয়েছে, একটা কর্মসংস্থান তৈরি করেছে। শবে বরাত বা নিসফে শাবান যদি পালন করতে চান, এই রাতে যারা ধনী মানুষ আছেন, যাদের ব্যাংকে টাকা ছাতা পড়ে যাচ্ছে, এই টাকাগুলো নিয়ে 50টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেবে। এইটা শবে বরাত। এগুলো নিয়েও ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত আছে। শয়তান তোর টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, ওই টাকাগুলো আমি তোরে দান করতে বলি না, তুই টাকাগুলো নিয়ে একটা ওয়ার্কশপ তৈরি কর, মেয়র আতিক সাহেবের মতো একটা প্রতিষ্ঠান বানা। এখানে 6000 মানুষ শুনলাম, এরকম 5000 মানুষের কর্মসংস্থান আমি তৈরি করে দেব। আমার দেশের লোক বাইরে গিয়ে রাস্তা ছাড় দেবে, কেন এই দেশে কাজ করতে পারে না? আমাদের আজকের এই শবে বরাতের শিক্ষা হবে এইটা, যারা ধনী মানুষ আছেন, মেয়র আতিক সাহেবের মতো অন্তত 5000 মানুষের কর্মসংস্থান আমি তৈরি করব, একটা মাথা গোজার মতো ঠাঁই বানাবো, একটা কর্মজীবন তৈরি করে দেব। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এসব ধান্দায়ও নেই, ও আছে শুধু ফতোয়া দিয়ে কি করে এটা তুলে ফেলা যায়, আর বাড়াবাড়ি করে কি করে নিজের নাম ছোটানো যায়, ওর দাঁত মুখ খুলে ফেলা দরকার। কোরআন শরীফ আদবটুকু বুঝেছি আমি,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কিছু কবুল হবে কি হবে না আমি জানি না, তবে একটা বিষয় আমার নজরে ভালো লেগেছে, এই যে একটি বাড়ি একটি খামার, এটা কিন্তু কোরআনে কারিমের প্রকল্প। সূরা মুদাসসিরের ভেতরে আল্লাহ জানিয়েছেন, মুসলমান দাবি করে যারা জাহান্নামে যাবে তাদের 2 নাম্বার গুণ হবে এটা, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামের ফেরেশতা দারওয়ান মালিক যখন বলবে কেন জাহান্নামে আসলে, তুমি তো মুসলমান, এই মুসলমানেরা বলবে জাহান্নামে আল্লাহ দিয়েছে এই কারণে দুনিয়ায় দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করি না। সুতরাং নিসফে শাবানের শবে বরাতের মূল শিক্ষায় আমাদের জীবনে হোক মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়া। তাহলে যুবকরা মদ ছাড়বে, চিন্তায় ছাড়বে, কিশোর গ্যাং বন্ধ হবে। আশা করছি যারা দায়িত্বে আছেন, যাদের টাকা হাতে আছে, অর্থ হাতে আছে, এই কাজগুলো করেন। আপনি নামাজ পড়ে রোজা রেখে আল্লাহকে যত না খুশি করতে পারবেন, তার চাইতে সমাজ ব্যবস্থায় যদি মানুষের কর্মসংস্থান তৈরি করে অপরাধমূলক কাজগুলো বন্ধ করতে পারেন, আল্লাহর আরো বেশি খুশি হবে। একজন সাহাবী এসে বলে, হে নবী, আমি কিছুই খাইনি, আজ প্রায় সারাদিন হয়ে গেল, আমার কিছু দেন। বিশ্ব নবী বললেন, না, তোমার কাছে কিছু আছে কিনা বলো। লোকটা বলে, সেরকম কিছু নেই, কিন্তু বাড়িতে একটা কম্বল আছে, নিয়ে আসো কম্বলটা। বাড়ি থেকে কম্বল নিয়ে এসে নবীজির হাতে দিলেন। আল্লাহর নবী নিজে কম্বলটা হাতের উপরে তুলে বললেন, এটা আমি নিলামে তুলে দিলাম, কেউ কি কিনতে রাজি আছো? এক সাহাবী 2 দিরহামে কিনে নিল। নবীজি 1 দিরহাম তার হাতে দিয়ে বললেন, খাবার কিনে খাবার খাও, শরীরে শক্তি যোগাও। বাকি 1 দিরহাম দিয়ে তিনি একটা কোড়াল কিনে ওর পেছনে একটা হাতল লাগিয়ে দিলেন, নিজের এই বরকতি হাত দিয়ে হাতলটা লাগিয়ে লোকটার হাতে তুলে দিয়ে বলে, আল্লাহর বান্দা, যাও বঙ্গলে যাও, জঙ্গলে যাও, বনে যাও, কাঠ কাটো, বাজারে বিক্রি করো, কোনোদিন জীবনে আর ভিক্ষা করবা না। 1 বছর পরে লোকটা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিনতে পেরেছেন? আমি সেই গরিব সাহাবী, 1 বছর আগে আপনার কাছে আমি এসেছিলাম যাকাতের কিছু, সাদগার কিছু টাকা নিতে, ভিক্ষা নিতে। আপনি তো আমার ভিক্ষা দেননি, আমার জীবনটাই পাল্টিয়ে দিয়েছেন। আপনার হাতের দেওয়ায় কোড়াল নিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে পরিবার চালিয়েছি, আর বাকি কিছু কিছু টাকা জমিয়ে আজ আমি নিজেই যাকাত দেওয়ার মতো মানুষ হয়ে গেছি।